আল্লাহ রাব্বুল আলামিন একটা সহজ পদ্ধতি দিয়েছেন, পন্থা দিয়েছেন। এই পন্থা অবলম্বন করলে আপনার জীবনের সব অন্যায় অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আর সেটা কি? আত-তাওবা। তওবার মাধ্যমে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? যে তুম্মা লা ইয়াতুবুনা। আরে আমাদের এদের উপর আযাব করছি, এই আযাব দেখার পরে এরা এখনো তওবা কেন করে না? উপদেশ গ্রহণ করে না। তাই তওবার মাধ্যমে আপনার জীবনকে পবিত্র, আমার জীবনকে আমি পবিত্র করতে পারবো, নিষ্কলুষ করতে পারবো, পাপ মুক্ত করতে পারবো। আমি যত বড়ই অন্যায় করি না কেন, যদি আমি ঠিক মতো তওবা করি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, আপনাকে ক্ষমা করে দেবেন। এই আল্লাহ কোরআনটা যদি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, তোমরা তওবা করো। তুবু ইলাল্লাহ, কোথায়? আল্লাহর কাছে। তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, পিওর তওবা, নিষ্কলুষ তওবা, নির্ভেজাল তওবা। তাহলে তওবা করলেই হবে না, তওবাটা খাঁটি তওবা হতে হবে, নির্ভেজাল তওবা হতে হবে, নিষ্কলুষ তওবা হতে হবে। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে তওবা একরকম হয় না। অন্য আয়াতে সূরা সমত নিসা 16-17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সূরা নিসা 17-18 নম্বর আয়াতে তওবা আসলে দুই রকমের তওবা। মানুষের তওবা আমরা করি, এরপর দুইটা। এক তওবা আপনাকে নিষ্পাপ করে দিবে, আর এক তওবা করার পরেও আল্লাহ কবুল করবেন না। তওবা করার পরেও আল্লাহ বলছেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। এরা তওবা করছে, এই তওবা তো কাজ হচ্ছেই না, এদের জন্য আল্লাহ বলছেন উলাইকা, এরা এমন তওবাকারী যেটা সঠিক তওবা না, বেঠিক তওবা, নির্ভেজাল তওবা না। তওবা করার পরেও আমি তাদের জন্য কঠিন শাস্তি তৈরি করে রেখেছি। ইন্নামা তাওবাতু আলাল্লাহি আল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তওবা আমরা যে করি, সেই তওবাটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কাদের তওবা আল্লাহ কবুল করবেন? ইন্নামা তাওবাতু আলাল্লাহ, আল্লাহ কাদের তওবা কবুল করবেন? আল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালা, যারা অজ্ঞতাবশত, না জানার কারণে বড় ভুল করে দিয়েছে, ভুল করেছে, আর যখনই জানতে পেরেছে যে আমার ভুল হয়ে গেছে, সুম্মা ইয়াতুবুনা মিন কারীব, তারপরেই সে তওবা করে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, যারা সাথে সাথে তওবা করে সর্বনাশ ভুল হয়ে গেছে, অথবা জেনেও যদি করে, শয়তানের চক্রান্তে পড়ে, ওরা তো হয়েই গেছে, এরপরে যদি অনুশোচিত হয় আর তওবা করে, তওবা আল্লাহ কবুল করে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এরা হচ্ছে ওই ব্যক্তি যাদের তওবা আল্লাহ কবুল করবেন। আল্লাহু আলিমান হাকিমা, কেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন, তিনি মহাবিজ্ঞ এবং তিনি খুব বিজ্ঞানময়। এটা হলো এক কোয়ালিটির তওবা, যে তাৎক্ষণিক ভুল করে তওবা করে নেবে। আর যেটা তওবা আল্লাহ কবুল করবেন না, সেটা হচ্ছে লাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবা আল্লাহ কবুল করবেন না, সেই তওবা তওবাই হবে না যারা কি করে ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল্লাহ। পাপ করতেই থাকে, অন্যায় করতেই থাকে, অনুশোচনা নাই, এবং তওবা করার, ইস্তেগফার করার কোনো চিন্তাই নাই। মন করে আমি তো ইয়ংম্যান, এই তো মাত্র 30, 35, 40, আমার বাবা মারা গেছে 85 বছর বয়সে, আমার দাদা মারা গেছে 91 বছর বয়সে, সময় আসুক না, সময় মতো তওবা করে নেব, এরকম চিন্তা করে এই পাপ করতেই থাকে, একবারে নন স্টপ পাপ করতেই থাকে। পাপ করতে 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 হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তাদের মৃত্যু সন্নিকটে হয়ে যায়, ক্বালা ইন্নী তুবতুল্লাহ, তখন সে বলে যে আমি তওবা করলাম। ওই ফেরাউনের মতো বহু বোঝানো হলো তাকে, কিন্তু ফেরাউন বুঝলো না, বুঝতে
সে দৃঢ় থাকলো। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল ফিরআউন, সবচেয়ে বড় সন্ত্রাসী। এর চাইতে বড় সন্ত্রাসী পৃথিবীতে কেউ ছিল না। যারা রব্বুল্লাহ তাহলে তোমাদের বড় রব নাউজুবিল্লাহ। তো ফিরআউন যখন পানিতে যখন সেই লোহিত সাগরে যখন হাবুল খাওয়া শুরু করলো, তখন শেষ মুহূর্তে ঈমান আনলো, ঈমান আনতে চাইলো। আল্লাহ বলছেন আল্লাহ টাইম পাস, সময় তো গেছে, এখন তো বাপের কোনো লাভ নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যখন তাদের মৃত্যু সন্নিকটে ওই কারণও তাই করেছিল, যখন মাটিতে উঠতে লাগলো, মাটিতে যেতে লাগলো, ওই সময়তে সে ঈমান আনছিল, কিন্তু ওই ঈমান দিয়েও কাজ হয় নাই। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তওবাটা কিছু শর্ত এবং কিছু সময় সম্পৃক্ত। অতএব এই সময়ের মধ্যে আপনাকে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাল্লাযীনা, এটা হলো এক কোয়ালিটি, ওয়ালাল্লাযীনা ইয়াতুবুনা ওয়া হুম কুফার, ওই যে ফেরাউনের কথা বলছে, এবং কুফরি অবস্থায় যারা তওবা করবে, ঈমান নাই, পাপ করেছে, কুফরি অবস্থাতে আছে, তখন তওবা করতে চায়, এই অবস্থাতেও তার তওবা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলিমা, এইরকম যারা তওবা করে, এই তওবাকারী ব্যক্তিদের আমি কঠিন শাস্তি তৈরি করে রেখেছি। তাহলে তওবা দুই রকমের, একটা হলো নিষ্কলুষ নির্ভেজাল পিওর তওবা, খাঁটি তওবা, আর একটা হচ্ছে ভেজাল যুক্ত তওবা, ওই তওবা দিয়ে কোনো কাজ হবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এটা আল্লাহ রাসূল বলেছেন যে তওবা যে করবে, তওবা কিছু শর্ত রয়েছে, সময়ের সাথে সম্পৃক্ত রয়েছে। তো এই সময়ের সাথে সম্পৃক্ত সেটা কি? প্রিয় রাসূল বলেছেন মান তাবা কাবলা আন তাতলুকা শামস মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, রাহ মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি তওবা করবে সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার পূর্বে, এটা কিয়ামতের একটা বড় লক্ষণ। সূর্য পশ্চিম দিকে যখন উদিত হবে তার আগে পর্যন্ত তওবার দরজা খোলা। আপনি যত অপরাধী করেন না কেন, খালি আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি, ক্ষমা চাইতে দেরি, আল্লাহ আপনাকে ক্ষমা করতে দেরি করবে না। কিন্তু যদি পশ্চিম দিকে সূর্য উঠে যায়, তারপরে তওবার দরজা একবারে বন্ধ, আর তওবা কবুল হবে না। এখন আমাদের সুযোগ ধরে গেছে, কখন পশ্চিম দিকে সূর্য উঠবে আমরা কেউ জানি না। আর আরেকটা হচ্ছে যে সেটা হচ্ছে মান তাবা ওয়া তাবলা আন ইউগারগিরা তাবিল্লাহু বিহি, যে ব্যক্তি মৃত্যুর ঘড়ঘড়ি মৃত্যুর আলামত পরিস্ফুটিত হওয়ার আগেই তওবা করবে, তা তওবা আল্লাহ কবুল করবে। কিন্তু এখন মৃত্যুবরণ করার আলামত কখন পরিস্ফুটিত হয়ে গেছে, তখন শত তওবা করা তওবা কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, তাই এখন আমাদের সময় আছে, আমাদের তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল আমাদেরকে হাদিসের মাধ্যমে সব কথা বলে দিয়েছেন। আজ থেকে একটা হাদিস আপনাদের আমি শোনাই। প্রিয় রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি তিনি বলেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তানেরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, বলে তুমি যখনই আমাকে ডাকবে, যখনই তুমি আমার দিকে ফিরে আসবে, মানে ফিরে আসা, আগে যে অন্যায়টা করেছিলাম সেটা অফ করে দিয়ে আর না করে বন্ধ করে আল্লাহর দিকে ফিরে আসা, অনুসূচিত হওয়া। তওবার কয়েকটা শর্ত আছে, সংক্ষেপে বলে দিচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, তোমরা যখনই আমাকে ডাকবে এবং আমার দিকে তোমরা ফিরে আসবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। বলেছে যখনই, অর্থাৎ যে মুহূর্তে বান্দা আপনাকে ডাকবে আর ক্ষমা চাইবে, আল্লাহ কি করবে? আচ্ছা, এরপরে হাদিসটা বলছে বলা উপাধি, তোমাকে ক্ষমা করবো, কাউকে জিজ্ঞেস করা লাগবে? আল্লাহ বলছেন না, বলা উপাধি, আমার কিন্তু পরোয়া নাই, আমি কাউকে জিজ্ঞেস করা লাগবে না, খালি চাইতে দিই, ক্ষমা চাইতে দিই, আমি তোমাকে ক্ষমা করতে দেরি করবো না। আল্লাহু আকবার। এরপরে বাকি বলতেছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তানেরা, লাউ বালাগাত যুনুবুকা ইলাস সামা, বলে তোমাদের অপরাধ করতে 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 যদি আসমানের সেই মেঘমালা পরিপূর্ণ করে দেয়,
এরপরে তোমরা কি করো, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তুমাস্তাগফিরতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ বলেন গাফারতু লাকা, তোমাকে আমি ক্ষমা করে দেব, কারো পরোয়া করব না, কারো পরোয়া করব না। 3 নম্বরে দিয়ে বলছে যে হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে আসো, ফিরে আসো, তওবা করে আমার কাছে যদি ফিরে আসো, পৃথিবী ভর্তি পাপ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আতাইতুকা বিকুরা বিহা মাগফিরাতান, তার এই পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমি তোমাদের দিকে এগিয়ে যাব। তাই প্রিয় রাসূল তওবা করতেন, আমাদের তওবা করা দরকার। প্রিয় রাসূলের দুটি হাদিস আছে, রাসূল বলেছেন আল্লাহে, আল্লাহর কসম, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা, বুখারী। ওটা আমি প্রতিদিন, আমি নবী রাসূল হওয়ার পরেও আমি 70 বারের বেশি তওবা করি, ইস্তেগফার করি আল্লাহর কাছে। এবং এই কথাটা বলার আগে তিনি কসম খেলেন, আল্লাহর কসম। কোন কথাকে গুরুত্ব দেওয়ার জন্যই আগে কসম খাওয়া হয়। কোরআন মাজিদে আল্লাহ তাআলা নিজে বহু কিছু কসম খেয়েছেন, আপনারা জানেন, সেদিকে আমি যাচ্ছি না। তো এই বিষয় আল্লাহর কাছে যদি আমরা সঠিক অর্থে তওবা করি, আল্লাহ আপনার জীবনের, আমার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, বিধৌত করে দিবেন। তো আমাদের এই পথ অবলম্বন করা দরকার।